জুনায়েদ, আমি তো কাজে দিয়েছি, তুই জেনে যাস, তুই সকালে আইবিস বাসায়, ঠিক আছে? আচ্ছা ভাই, সাবধানে কাজ করবো। আচ্ছা থাক। কালকে তো কুরবানি, যাই বন্ধু বান্ধব দেখা করে গিয়ে। যাই, অনেকক্ষণ তো কাম করলাম, নাস্তা খাওয়ার সময় হয়েছে, যে নাস্তাটা খেয়ে গে। আমি আমার ছোট হচ্ছে কেন রুটিটা খাবো, পরে ধুয়ে আমি কোনোদিন কিছু খাই নাই কে, পরে বাড়িতে ধুইলাম, ওই খাইছে না খাইছে সেই আমি জানি না, না এই রুটি আমি খাইতে পারবো না। হাতের একটু কাম আছে, কামটা খাইলে বাড়িতে দিয়ে দুই ব্যাগ সাথে রুটিটা খাবো, হাতের কাম আগে সারি। এই জায়গায় অল্প করা বলক আছে, বলক করা তাড়াতাড়ি সাজাই, এবারে বাড়িতে যাম গে। বলক করা তো হাজান হয়ে গেল গা, তাই বাইর যাই গিয়া, হয়তো ছোট ভাই মানে অপেক্ষা করতেছে বাইরতে। এ ভাই, আমার মোবাইল ছোট ধরেন। এ দাঁড়া, তুই মোয়া চুরি করলি খেয়া, এই দাঁড়া ভাই, আপনি চিনতে পারেন না, এই যে আপনার মোবাইল আমার কাছে নিয়ে যান। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মোবাইলটা দেওয়ার জন্য। আর ধন্যবাদের কি আছে, একটা মানুষ সাহায্য করবো, এটা তো স্বাভাবিক, তাই না? অনেক প্রয়োজনীয় জিনিস তো মোবাইল, মোবাইল তো একটা পার্সোনাল জিনিস। ধন্যবাদ আপনাকে। আমার বাড়িতে কুরবানি দিব আমি, আপনার দাওয়াত তুলে আপনি কিন্তু যাই। আচ্ছা ভাই, আল্লাহ রাখে রাখলে যাবো ইনশাল্লাহ আসে না। ধন্যবাদ বন্ধু। কালকে তো কোরবানি, এমনি অনেক ব্যস্ততা আছে, তবে সময় দিতে পারতাছি না। আরে বন্ধু, আমিও তো অনেক ব্যস্তর মধ্যে আছি, আমাকে বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন আইবো। বন্ধু, তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। তোর কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বন্ধু, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি, এবার তো কোরবানি নিয়ে 2 লাখ টাকা একটা গরু কিনছি। আরে বন্ধু, আমরাও তো গরু কিনছি 1 লাখ টাকা দিয়ে। কিরে বন্ধু, তোরা গরু কিনছ নাই? দেখ বন্ধু, তোরা তো জানোসই আমরা দুই ভাই ছোটবেলা আমার মা বাবা হারাইছি। আমাদের বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে আমরা একটা কুরবানি দিতাম। তোর কথা বুঝছি। আলামিন, আমি বাসা যাই গে, আমাদের বাসায় মেহমান আসবো, তুই তোর ঈদের দাওয়াত রইল। আচ্ছা বন্ধু, তোর ঈদের দাওয়াত রইল আমাকে বাসায়। বন্ধু, আমার দাওয়াত দিলি না তো না? তোরে দাওয়াত দিন কি লিগা? আমাকে বাসায় যে নামি দামি লোক আইবো, তোরে যদি দাওয়াত দেই আমাকে মান সম্মান কি থাকবো? বন্ধু, তুই ঠিকই কইছিস, ওর যদি দাওয়াত দেই আমাকে মান সম্মান সব ধুলাই মিশে যাবো। দেখ বন্ধু, আজকে আমি গরিব বলে তোরা আমার অপমান করলি। বন্ধুত্ব কিন্তু টাকা পয়সা দেওয়া না, বন্ধুত্ব মন থেকে হয়। দেখ, তোর জ্ঞান হতে আমরা কিন্তু আহিনে, তোর জ্ঞান তোর কাছেই রাখ। এ হাবিব, ল। দেখছো না এখানে কি আনছি? আর তোমার অন্য কথা কব না। তোর কি হয়েছে? আর তোমার অন্য কথা কব না। তোর কি হয়েছে? তোমার খুললে কই তারস না? তুমি কুরবানি দিতে পারো না? তোমার থেকে আজকে আমার বন্ধুর অপমান করলো, আমি গরিব, তুমি কুরবানি দিতে পারো না? দেখ, আমরা গরিব আর আমাদেরকে গরিব বলবো, এটা তো স্বাভাবিক। আমাদের তো কোরবানি দেওয়ার সামর্থ্য নাই। যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো তাহলে আমরা একটু কোরবানি দিতাম।
মানে কি করবি, সেটা তো আমাদের মাইনে নিতে হইব। এবার কি তাহলে আমি কুরবানি মাংস খাইতে পারব না? দেখ ভাই, যেটা আমাদের ভাগ্যে থাকে তার অবশ্যই আমরা কোরবানি মাংস খাইতে পারবো। আর যেমন ওই আমি তোর কোরবানি মাংস খাওয়াবো। তাহলে ভাই তুমি সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি বলছি, যেমন ওই আমি তোর গুঁড়ো মাংস খাওয়াবো। আর তোর নাকি আমি নাস্তা খাই নাই, তোর থেকে আমি খাইতে পারি? নাস্তা নিয়েছি, সব দোকান নাস্তা খাবো। তুই বাসায় থাক, এখন তো মনে কর গোস্ত বানানো হয়ে গেছে গা, মানে ভাগাভাগি করবো, যাই দিয়ে দিই, কিছু গোস্ত আনতে পারিনি। তুই ঘরে থাক। আচ্ছা যাও। ভাই আমার একটু গরু মাংস দেন। আরে ভাই আরেকটু আগে এলে পাইতাম, এখন তো মাংস দেওয়া শেষ হয়ে গেছে। ভাই অন্তত একটু গরু মাংস দেন। আমি আমার বাইরে বাইরে তার সাথে শুয়েছি, আজকে আমি আর গরু মাংসের ভাত খাবো। ভাই একটু মাংস দেন ভাই। আরে ভাই তোমাদের বললাম না মাংস দেওয়া শেষ হয়ে গেছে, দেখুন দাও। বাড়িতে কেউ আছেন? আমার একটু গরু মাংস দেন। মাংস তো বিলেন হয়ে গেছে গা, তুমি যাও গা। ভাই বেশি না, অন্তত একটু গরু মাংস দেন। আরে তুমি বুঝতেছো না কেন, মাংস শেষ হয়ে গেছে গা। ভাই অন্তত একটা টুকরো গরু মাংস দেন। আমার ছোট ভাই আমি কত আশা দিয়ে ধুয়েছি, আজকে গরু মাংস ভাত খাবো। ভাই অন্তত একটা টুকরো গরু মাংস দেন ভাই। আরে মিয়া তুমি বুঝতেছো না, মাংস শেষ হয়ে গেছে, যাও এখন কোনে। এক জায়গাও এক টুকরো গরু মাংস দিল না। এখন আমি কি আমার বাইরে গরু মাংসের ভাত খাইতে পারবো না? বাসা কেউ আছে? আরে ভাই তুমি আসো আসো, ঘরে এসে বসো, আসো। না ভাই ঘরে বসবো না। আরে ভাই আসো আসো, ঘরে আসো, মাংস রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যাই, আসো। না ভাই আমি খাওয়া দাওয়া করতে পারবো না। কেন তুমি খাওয়া দাওয়া করতে পারবে না কেন? তোমার কি হয়েছে? ভাই বাসায় আমার ছোট ভাই আছে, ওরা আমি রেখেছি, ওরা তুই আমি খাইতে পারবো না। আমার ছোট ভাই আমার কাছে কোরবানি ঈদের আবদার করছে, ও গরু মাংসটা ভাত খাইবো। আমি অনেকের বাড়িতে গেছি, তুই আমার এক টুকরা গরু মাংস দেয় নাই। আরে ভাই আসো, এই পৃথিবীর সবাই যদি একরকম হইতো তাহলে তো পৃথিবীর এই অবস্থা হতো না। সবাই একরকম না, আসো আমরা অন্যরকম মানুষ। তুমি আসো, তুমি আমার একদিন উপকার করছো, সে কথা আমার মনে আছে না? আমার মোবাইলটা চুরে নিয়ে যাওয়া ধরছিল, তখন তুমি ছিনতাইকারীরা ধরে মোবাইলটা আমাকে ফেরত দিছো। তুমিও তো আমার অনেক উপকার করছো। তো আজকে তোমার ভাই মাংসর অভাবে মাংস দিয়ে ভাত খাইতে চাইছে, তো সেই ভাইয়ের জন্য তুমি আজকে খাইতেছো না, আমি তোমার অনেক টাকাটাই করলাম এবং ইয়ারা করলাম, আসো ভাই আমার ঘরে এসে এক দাদা খাও, কিন্তু তুমি তোমার ছোট ভাইকে ছাড়া খাইলা না। আসলে প্রত্যেকটা ভাইয়ের উচিত এইভাবে এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের সহানুভূতি দেখানো এবং ভালোবাসা, প্রেম, মহব্বত থাকা অত্যন্ত জরুরি। আচ্ছা তুমি যেহেতু তোমার ছোট ভাইকে ছাড়া খাবে না, তাহলে তুমি এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে মাংস নিয়ে আসতেছি। আচ্ছা। এই যে ধর, এটার ভিতরে কিছু মাংস আছে, তুমি এবং তোমার ছোট ভাই মিলে বাসায় গিয়ে খাই। আপনার মতন ভালো মানুষ আছে বলে আচ্ছা আমরা গরু মাংসটা ভাত খাইতে পারতাছি। আচ্ছা তাহলে আজকে বাসায় যাও, তোমার ভাইকে নিয়ে খাওয়া দাওয়া করে না। হ্যাঁ দেখ জোনাই, তোর নিয়ে গেছে গরু মাংস নিয়েছি, এই গরু মাংস দুই ভাইকে পেট ভরে ভাত খামু। কি ভাই তুমি সত্যি কইতাছো? হ্যাঁ ভাই তোর নিয়ে গরু মাংস নিয়েছি। কি মজা কি মজা, আজকে গরু গোস্ত দিয়ে ভাত খামু। চল বাড়িতে চল। আমাদের এই গল্পটা ছোট হলেও এই গল্প থেকে শিক্ষা নেবার অনেক কিছুই আছে। আমরা অনেকেই ভাবি কোরবানি দিমু, আত্মীয় স্বজন মিলে আরামেশ করে খাবো। আমরা কি একটা কথা জানি? আমরা এই কোরবানি দিই শুধু গরিবদের জন্য। তাই আমাদের এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে বোঝানোর জন্য। তাই দয়া করে আপনারা কেউ গরিবদের সাথে এরকম ব্যবহার করবেন না। জেকে ফিলিংস টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক।